হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও জাদুকিট ই লার্নিং এর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো গত ক্লাসে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম। আজকে সরাসরি প্র্যাকটিক্যাল কাজে চলে যাব। ক্লাস 5-এর দ্বিতীয় পর্ব এটি। আমরা আজকে যে কাজ করব, অ্যাড নিউতে চলে যাব, কারণ হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল এলিমেন্টর এবং টিউটর এলএমএস এগুলো দিয়ে যেন ক্লায়েন্টের কাজটি ফুলফিল করি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সার্চ দিলাম হচ্ছে এলিমেন্টর। আমি এলিমেন্টর লিখে সার্চ করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে পেজ বিল্ডার, এটি এলিমেন্টরটি এখানে চলে এসেছে। তো আমি এলিমেন্টরে ইনস্টলে ক্লিক করে দিয়েছি। আজকের ক্লাসে পার্ট 2-তে আমরা কভার করব এই প্লাগইন গুলো ইনস্টল করব, তারপরে হচ্ছে কোর্স কিভাবে ক্রিয়েট করতে হয়, কোর্স ক্রিয়েট করব এবং থিম ইনস্টল করব একটা, এবং কোর্স ক্রিয়েট করব কিভাবে ইত্যাদি যাবতীয় বিষয়গুলো দেখব। তো যাই হোক, এখানে এলিমেন্টরের জায়গায় আমি লিখে দিলাম টিউটর এলএমএস। দেখতে পাচ্ছেন এখানে টিউটর এলএমএস প্লাগইনটি আমরা পেয়ে গিয়েছি। তো আমরা ইনস্টল করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে ইনস্টল হয়ে গিয়েছে। তো আমরা অ্যাক্টিভেট একটু পরে করব, তার আগে আমরা হচ্ছে থিমে চলে যাই একটু। কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট 3টা থিম আছে, এই থিমগুলো আসলে আমরা ইউজ করব না, এবং এলিমেন্টরকে কেন্দ্র করে এলিমেন্টরের একটি ডিফল্ট থিম রয়েছে। দেখতে পাচ্ছেন হ্যালো এলিমেন্টর লেখা একটি থিম রয়েছে। এই থিমটি হচ্ছে খুবই হালকা ধরনের একটি থিম, যেটি কিনা তৈরি করা হয়েছে এলিমেন্টরের পক্ষ থেকে। তো আমরা সেই থিমটিকে ইনস্টল করে দিচ্ছি। এর কারণ হচ্ছে আপনারা জানেন যে অনেক ফ্রি থিমে অনেক ঝামেলা থাকে এবং অনেক ভারী থাকে। তো এলিমেন্টর দিয়ে মূলত কাজ করতে গেলে আমরা আসলে এলিমেন্টরের থিমই ইউজ করব। তো প্রশ্ন হচ্ছে অন্য থিম কি সাপোর্ট করবে না করবে, আর কারণ হচ্ছে এই বাকি থিমগুলো আমরা এখান থেকে ডিলিট দিচ্ছি। তো আজকের ক্লাসটি খুবই ছোট হবে। দেখতে পাচ্ছেন অপ্রয়োজনীয় থিম, চাইল্ড থিম যা ছিল সেগুলো আমরা ডিলিট দিয়ে দিয়েছি। এবারে হচ্ছে আমরা প্লাগইনে চলে যাব, এবং এখানে দেখতে পাচ্ছেন হ্যালো এলিমেন্টরের এটা ইনস্টল করা হয়নি, মানে ইনস্টল হয়েছে, অ্যাক্টিভ করা হয়নি। তো আমরা একসাথে প্লাগইনের ভিতরে চলে যাই। আর আপনাদেরকে পার্টে পার্টে ভেঙে দেখানোর উদ্দেশ্য একটাই, যাতে করে আপনারা সুন্দরভাবে শিখতে পারেন। কারণ যেহেতু এটা একটা রিয়েল ক্লায়েন্টের কাজ, সেক্ষেত্রে ক্লায়েন্টের কাজ আসলে ত্রুটি বিচ্যুতি থাকুক সেটা কাম্য নয়। আহ, আপনারাও এভাবে করবেন এবং রিকোয়ারমেন্ট অবশ্যই ফলো করবেন। এবং এখানে দেখতে দেখতে পাচ্ছেন যে হ্যালো ডলি নামে ডিফল্ট একটি প্লাগইন ছিল, সে প্লাগইনটি আমি ডিলিট দিয়ে দিয়েছি, এবং আকিশমেন্ট নামে একটি প্লাগইন ছিল ডিফল্ট, এটি আমরা ডিলিট দিয়েছি। এবং আমাদের এখানে হচ্ছে এলিমেন্টরটি রয়েছে এবং টিউটর এলএমএস এটি রয়েছে। তো আমরা এলিমেন্টরটি অ্যাক্টিভ করে দিব প্রথমে। দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে এসেছে, কন্টিনিউ অ্যাজ এ গেস্ট। আমরা এখান থেকে এখানে চলে এসেছি। তো এখানে লেভেলটি হচ্ছে আমাকে অনেক কিছু দিতে বলতেছে, আমি এইগুলো কোনো কিছুই দিব না বা চুজ করব না। আমি এখান থেকে স্কিপ 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 করে দিব।
পরবর্তীতে আমার কোনো সেটিং পরিবর্তন করা লাগলে সেটা আমরা যেন করতে পারি। তো দেখতে পাচ্ছেন এলিমেন্টরটি অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। তো অ্যাক্টিভ হওয়ার পর প্রথমে এরকম একটা ইন্টারফেস আছে, এআই সাপোর্ট নিব কিনা আমরা, হাউ ইউ ওয়ান্ট ওয়েবসাইট টেমপ্লেট স্টার্ট অথবা ব্ল্যাঙ্ক টেমপ্লেট। তো আমরা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিয়ে আমরা শুরু করতে পারি। তাহলে এলিমেন্টরের প্রয়োজনীয় কম্পোনেন্ট গুলা বা এলিমেন্ট গুলা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমি এখান থেকে একটু ব্যাকে চলে যাই, একটু ব্যাকে যাব, কারণ হচ্ছে আমি এলিমেন্টরটি ইনস্টল করেছি, বাট এখানে হচ্ছে এবার ইনস্টল মানে অ্যাক্টিভেট করব হচ্ছে টিউটর এলএমএস। তো এটি অ্যাক্টিভেট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটিও অ্যাক্টিভেট করার পর এটাকে কনফিগার করতে হবে। দেখতে পাচ্ছেন এরকম, এখানে আই অলরেডি নো স্কিপ ইট, আমরা এটা পরবর্তীতেও করতে পারি আর এখনো সেটআপটা করে যেতে পারি। তো আমরা লেট স্টার্টে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এটা কি মার্কেট প্লেস হবে না ইন্ডিভিজুয়াল হবে। বিল্ড এ মার্কেট প্লেস দ্যাট এম্পাওয়ার আদার টু সেল কোর্স। যেহেতু ক্লায়েন্ট এটি আসলে কোর্সের উপর করতেছে, অবশ্যই এটি মার্কেট প্লেস এবং এটি ইন্ডিভিজুয়াল নয়। তো সেক্ষেত্রে আমরা মার্কেট প্লেস রেখে দিচ্ছি এবং বলছে যে কোর্সেস পারমালিঙ্ক নামে একটি পেজ, যেমন আমরা যদি অটোমেটিক এটি জেনারেট হয়ে যাবে, জেনারেট না হলে আমরা জেনারেট করে নিব। তো যাই হোক, আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এখানে ডিফল্ট সেটআপ যেখানে যেটা আছে এভাবেই থাকলো। আমি জাস্ট নেক্সট 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 এবং ফিনিশ সেটআপে ক্লিক করে দিচ্ছি। তো এই হচ্ছে দেখেন, আমি অ্যাক্টিভেট করার পরে এমনটা দেখাচ্ছে এবং টিউটোরিয়াল এলএমএস নামে একটি পার্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট কোর্স, এখানে ক্লিক করে আমরা কোর্স ক্রিয়েট করতে পারবো, এখানে ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো, তারপরে স্টুডেন্ট এখানে যদি ক্লিক করি কতজন স্টুডেন্ট আছে ইত্যাদি যাবতীয় বিষয়গুলো ক্লায়েন্ট এখান থেকে দেখতে পাবে। তো আমরা যে বিষয়টি বলেছিলাম যে আজকের ক্লাসে আমরা থিম সেটআপ করব এবং প্রয়োজনীয় প্লাগইন ইনস্টল করব এবং সেটি ইনস্টল করেছি, অ্যাক্টিভ করেছি, থিম অ্যাক্টিভ করে ফেলেছি। এবং কোর্সে আমরা যদি কোর্সে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ক্রিয়েট কোর্স। আমি একটি কোর্স জাস্ট ক্রিয়েট করে দেখাচ্ছি সহজে বোঝার সুবিধার্থে। তো নিউ কোর্স নামে চলে এসেছে, আমি কোর্সের নাম দিলাম ধরেন গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, গ্রাফিক ডিজাইন নামে ধরেন এটি কোর্স। আমি এখানে সবকিছু শর্ট শর্ট ভাবে করতেছি। এখানে হচ্ছে কোর্সটি ইন্টারমিডিয়েট লেভেলের জন্য না অল লেভেল বা বিগিনার কাদের জন্য মূলত সেটি এখান থেকে করা যায়। কোর্সটি কি ফ্রি না পেইড, এবং এখানে কোর্স রিলেটেড দেখতে পাচ্ছেন ফিচার, ইমেজ, ইন্ট্রো ভিডিও ইত্যাদি যাবতীয় বিষয়গুলো আমরা দিতে পারি। তো আমি ইন্টারমিডিয়েট রাখছি। এখান থেকে স্টার্ট কোর্স বিল্ডিং আমরা এখান থেকে করতে পারি, তবে আমরা এখানে পাবলিশ করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটি কোর্স অলরেডি পাবলিশ হয়ে গেল। আমরা তো যদি একটু ব্যাকে যাই, আমরা যদি এখানে যাই, এখানে যাওয়ার পরে আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা কোর্সের যে আমাদের একটি ডিফল্ট অটোমেটিক পেজ হয়ে গিয়েছে। তো যাই হোক, সেই বিষয়টি আমরা পরবর্তী ক্লাসে দেখাবো, কারণ টিউটোরিয়ালটি অলরেডি অনেকক্ষণ হয়ে গিয়েছে, যাতে টাইমটা আর না বাড়ে সেই চেষ্টা করছি। ধন্যবাদ সবাই।